আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমরা আজকে নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতিক চ্যাপ্টারের 4 নাম্বার লেকচার নিয়ে চলে আসলাম। গত ভিডিওতে আমরা 3 নাম্বার ম্যাথ পর্যন্ত আলোচনা করছি। আজকে আমরা 4 নাম্বার ম্যাথ নিয়ে চলে আসছি। তো 4 নাম্বার ম্যাথে আমাদেরকে বলা হয়েছে, দেখেন এবিসি একটা সমকোণী ত্রিভুজ। এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সি কে সমকোণ নিতে বলছে। এন্ড এবি সমান 13, বিসি সমান 12। তারপর কোণ এ বি সি, অর্থাৎ আমাদের বি কোণটাকে থিটা ধরতে বলছে। ফলে সাইন থিটা, কোস থিটা ও টেন থিটা এর মান আমাদেরকে বের করতে বলছে। তাহলে দেখেন, আমরা প্রথমে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। তাহলে দেখেন আমাদের এখানে বলেছে কোণ সি কে সমকোণ নিতে হবে। তাহলে আমরা এই সিটাকে সমকোণে নিচ্ছি, তারপর এটাকে আমরা বি ধরতেছি। তাহলে কোণ সি কে সমকোণ নিতে বলছে, কোণ এ বি সি কে থিটা ধরতে বলছে, অর্থাৎ মাঝখানের বি নম্বরটাকে আমরা থিটা ধরবো। দেখেন এটাকে আমরা থিটা নিব। তাহলে দেখেন আমাদের এ বি সমান বলছে 13, তারপর বিসি সমান বলছে 12। তাহলে দেখেন আমাদের সমকোণের বিপরীত বাহু অর্থাৎ অতিভুজও আছে, কোণের পাশেরটা অর্থাৎ ভূমিও আছে। আমাদেরকে লম্বটা বের করতে হবে। তাহলে লম্বটা আমরা কিভাবে বের করব? তাহলে দেখেন, আমরা কি জানি, পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে দেখেন আমাদের অতিভুজ কত? এবি। তাহলে দেখেন এবি স্কয়ার সমান এসি স্কয়ার প্লাস বি সি স্কয়ার। তাহলে দেখেন আমরা কি বের করব? এসি এর মানটা বের করব। দেখেন এসি স্কয়ার সমান এবি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। তাহলে দেখেন আমরা এটা লিখছি। এখন আমাদের এবির মান কত দেওয়া আছে? দেখেন 13। তাহলে আমরা 13 স্কয়ার লিখব, মাইনাস বিসির মান কত দেওয়া আছে? 12। তাহলে 12 স্কয়ার লিখব। তাহলে দেখেন 13 স্কয়ার মাইনাস 12 স্কয়ার, তার মানে কত? 169 মাইনাস 144, তার মানে আমাদের আনসার হবে 25। তাহলে এটা হলো এসি স্কয়ার এর মান। আমাদের বের করতে হবে এসির মান। তাহলে দেখেন, সুতরাং এসি সমান আমরা জানি 25 এর বর্গমূল করলে হয় 5। তাহলে দেখেন আমরা এসিটা 5 পেয়ে গেছি। তাহলে দেখেন আমাদের এখন লম্ব, ভূমি, অতিভুজ তিনটা মানেই আছে। এখন আমরা একদম শর্টকাটে sin থিটা, cos থিটা ও tan থিটা এর মান বের করতে পারবো। আমাদের ডাস্টারটা, আচ্ছা দেখেন এখানে। তাহলে আমাদের এখন দেখেন, আমরা যদি sin থিটা এর মান বের করি, sin থিটা সমান, আমরা কি জানি sin থিটা সমান হলো লম্ব ভাই অতিভুজ। তাহলে আমাদের এখানে লম্ব কত? আমরা জানি কোণের ঠিক বিপরীত বাহুটাই হলো আমাদের লম্ব, তার মানে লম্ব হলো এসি। এসি অতিভুজ কোণটা আমরা জানি সমকোণের ঠিক বিপরীত বাহুটাই হলো অতিভুজ, অর্থাৎ এবি। তাহলে দেখেন আমাদের এসি এর মান হলো 5 আর আমাদের এবি এর মান হলো 13। তাহলে আমরা sin থিটা বের করতে পারছি না? sin থিটা সমান হলো আমাদের 5/13। তারপর দেখেন আমরা cos থিটাটা বের করব একইভাবে। তাহলে আমরা কি জানি? cos থিটা সমান হলো ভূমি বাই অতিভুজ। তাহলে আমাদের দেখেন ভূমি কত আছে? আমাদের অ্যাঙ্গেলের পাশেরটা ভূমি অর্থাৎ বিসি। অতিভুজ কোনটা? সমকোণের ঠিক বিপরীত বাহুটাই হলো অতিভুজ, অর্থাৎ এবি। তাহলে দেখেন আমাদের বিসি এর মান কত? 12 আর অতিভুজ 13। তাহলে দেখেন আমরা sin থিটা এন্ড cos থিটা দুইটাই পেয়ে গেছি। এখন আমাদের tan থিটাটা বের করতে হবে। তাহলে দেখেন tan থিটা সমান, আমরা কি জানি tan থিটা সমান হলো লম্ব ভাই ভূমি। তাহলে আমাদের লম্ব কত? আপনি দেখেন, আমাদের ঠিক অ্যাঙ্গেলের বিপরীত বাহুটা হলো লম্ব আর এর পাশেরটা হলো ভূমি। তাহলে আমাদের লম্ব হলো 5 এন্ড ভূমি কত? ভূমি হলো 12। তাহলে দেখেন আমাদের প্রশ্নতে sin থিটা, cos থিটা এন্ড tan থিটা বের করতে বলছে। আমরা স্টেপ বাই স্টেপ তিনটা মানই বের করে ফেললাম। তাহলে আমি যদি একবার শুরু থেকে রিভিউ করি, আমরা প্রথমে একটা সমকোণী ত্রিভুজ নিয়েছি, কোণ সিটাকে সমকোণ ধরতে বলছে, বি কে থিটা ধরতে বলছে। তারপর দেখেন আপনি, আমাদেরকে এসিটা আমাদের বের করা ছিল না, আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে এসি বের করছি। তারপর সিমিলারলি sin, cos, tan তিনটাই বের করছি। তাহলে এখন যদি আমরা পরবর্তী মেথে যাই,
দেখেন আমাদের পরবর্তী ম্যাথে বলা হয়েছে এবিসি সমকোণী আমাদের এবিসি সমকোণী ত্রিভুজের তাহলে দেখেন আমাদের এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বিটাকে সমকোণ ধরতে বলছে। তাহলে এখন tan a সমান যদি √3 হয়, √3 sin a ইন্টু cos a সমান 3/4। তাহলে দেখেন আমাদের এবিসি একটা সমকোণী ত্রিভুজ নিতে বলছে, এখানে কোণ বি হলো একটা সমকোণ এবং আমাদের tan a এর মান দেওয়া আছে √3/1, অর্থাৎ আমাদের কিছু নিচে কিছু নাই, মানে কি মনে মনে 1 আছে, ফলে আমাদের এটা বাম পক্ষ এটা সমান 3/4 আমাদেরকে দেখাতে বলছে। তাহলে দেখেন আমরা যদি এবিসি একটা সমকোণী ত্রিভুজ আগে আঁকি, এ দেখেন আমরা এখানে কি দিব, আমাদেরকে বলছে বি কোণটাকে সমকোণ ধরতে, তার মানে আমরা এটাতে বি দিব, এটা হলো সি। তারপর দেখেন tan a, অর্থাৎ আমাদের অ্যাঙ্গেল কি বলছে, অ্যাঙ্গেল হলো এ, তার মানে আমরা এটাকে অ্যাঙ্গেল নিব। তারপর দেখেন আমরা জানি কি tan থিটা সমান হলো লম্ব বাই ভূমি। দেখেন ভূমির মান কিছু নয়, মানে মনে মনে 1 আছে, অর্থাৎ আমাদের √3টা হলো কি লম্ব আর 1টা হলো ভূমি। তাহলে দেখেন এই কোণের এগেইনস্টে আমরা কি, আমাদের কি লম্ব হলো বিসি, তার মানে আমাদের লম্ব হলো √3। তারপর দেখেন ভূমি কোণটা, ভূমি হলো 1, অর্থাৎ এই কোণের পার্সপেক্টিভ আমাদের ভূমি 1, তার মানে আমাদের দেখেন অতিভুজটা বাকি আছে। তাহলে অতিভুজটা আমরা কিভাবে বের করব, অতিভুজটা আমরা বের করব পিথাগোরাসের সূত্র অনুসারে। তাহলে দেখেন পিথাগোরাসের সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি, এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে দেখেন এবির মান হলো 1 আর বিসির মান হলো √3 স্কয়ার। তাহলে দেখেন এক আর স্কয়ার আর রুট কাটাকাটি গেলে 1 আর 3 এ 4। তাহলে দেখেন এসি স্কয়ারের মান হলো 4, অর্থাৎ এসি সমান কত হবে, এসি সমান হবে আমাদের 2। 2টা কিভাবে হয়েছে, √4 কে আমরা বর্গমূল করছি। তাহলে দেখেন এসির মান হলো আমাদের 2, তার মানে আমরা ভূমি, লম্ব, অতিভুজ তিনটাই পেয়ে গেছি। এখন দেখেন একদম ইজিলি আমরা মানগুলো বের করে প্রমাণটা করব। তাহলে দেখেন প্রমাণের জন্য আমাদের কি কি লাগবে, সাইন এ লাগবে, কস এ লাগবে। তাহলে দেখেন সাইন এ সমান সাইন এ সমান সাইন এ সমান আমরা কি জানি, লম্ব ভাই অতিভুজ। তাহলে দেখেন এই কোণের পার্সপেক্টিভে আমাদের লম্ব কোণটা ঠিক এর বিপরীত বাহু, অর্থাৎ √3। অতিভুজ কোণটা আমরা জানি সমকোণের ঠিক বিপরীত বাহুটাই হলো অতিভুজ, অর্থাৎ 2। তাহলে সাইন এর মান √3/2। তারপর দেখেন কস এ বের করতে বলছে। তাহলে কস এ সমান আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ। তাহলে দেখেন এটা যদি বিপরীত বাহু বা লম্ব হয়, তাহলে আমাদের ভূমি কোণটা এবি, অর্থাৎ 1। অতিভুজ কোণটা সমকোণের ঠিক বিপরীত বাহু অতিভুজ, অর্থাৎ হাফ। তাহলে দেখেন এখন যদি আমরা লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইডে আমাদের কি বলা হয়েছে, √3 sin a ইন্টু cos a, এটা আমাদের লেফট হ্যান্ড সাইডে বলা হয়েছে। দেখেন আমরা যদি এখন মানগুলো বসাই, √3 গুণ সাইন এর মান আমরা পাইছি √3/2, √3/2, cos এর মান পাইছি হাফ, হাফ। তাহলে দেখেন √3 গুণ করে কি হবে, আমাদের 3 হবে, 3 আর 2 এ 2 গুণ করে 4। তাহলে দেখেন আমাদেরকে কি প্রমাণ করতে বলছে, 3/4। তাহলে আমাদের দেখেন 3/4টা চলে আসছে, অর্থাৎ আমাদের কি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আশা করি আপনারা ম্যাথটা খুব ভালোভাবে বুঝতে পারছেন। তো আজকে যদি আমি আর একটা ম্যাথ নিয়ে আলোচনা করি, তাহলে দেখেন দেখেন আমরা 6 নম্বর ম্যাথটা নিয়ে যদি আলোচনা করি, এখানে বলছে প্রমাণ করো, অর্থাৎ প্রমাণ করতে হবে 1/sec² এ প্লাস 1/cosec² এ।
আমাদের এটা দেওয়া আছে, এটা সমান আমাদেরকে 1 প্রমাণ করতে বলছে। এখন দেখেন আমরা প্রমাণ কিভাবে করব। আমরা জানি কি সেকের ঠিক উল্টাটা হলো কসের। তাহলে দেখেন আমরা সেককে যদি উল্টাই দিই 1/cos স্কয়ার। তারপর দেখেন আমরা কুসেকের উল্টাটা কি জানি, আমরা প্রথম দুইটা ক্লাসে বেসিক সূত্রগুলো নিয়ে আলোচনা করছিলাম। তাহলে কুসেকের ঠিক উল্টাটা হলো আমাদের সাইন, অর্থাৎ 1/sin স্কয়ার। তাহলে দেখেন এখন আমরা যদি এগুলোকে উপরে তুলে দিই তাহলে হবে sin স্কয়ার প্লাস cos স্কয়ার। তাহলে আমরা কি জানি সূত্র অনুসারে sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1। এটা কি আমরা একদম 2 নম্বর ক্লাসে যে সূত্রগুলো নিয়ে আলোচনা করছিলাম। তাহলে দেখেন আমাদের এটা সমান 1 প্রমাণ করতে বলছে, আমাদের প্রমাণ হয়েছে, অর্থাৎ কি লিখবেন আপনারা, প্রমাণিত। আশা করি আপনারা প্রত্যেকটা ম্যাথে ভালোভাবে বুঝতে পারতেছেন। তারপরেও যদি কোনো ম্যাথে আপনাদের প্রবলেম থাকে আপনারা ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে ইনশাল্লাহ আমি আবার ম্যাথগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখি। সালামু আলাইকুম।